নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে বাংলাদেশ শ্রীলঙ্কার বিরুদ্ধে আগামীকাল টেস্ট চ্যাম্পিয়নশিপে তাদের নতুন সাইকেলের যাত্রাটা শুরু করতে যাচ্ছে। নাজমুল হোসেন শান্ত শুধু একজন ক্যাপ্টেন হিসেবে নয়, একজন ব্যাটার হিসেবে কতটা গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য সেই ব্যাপারটা বোঝার জন্যই তার পরিসংখ্যানগুলো একটু দেখে নিচ্ছিলাম এবং সেই পরিসংখ্যানগত দিকগুলোকেই আজকে আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরতে চাই। শ্রীলঙ্কার বিরুদ্ধে যখন তার প্রথম টেস্ট ম্যাচটা তিনি 2021-এ খেলেছিলেন পাল্লেকেলেতে, সেই টেস্টের প্রথম ইনিংসেই তিনি একটা বড় সড়ো সেঞ্চুরি করে বসেন। 163 রানের একটা ইনিংস তিনি খেলেছিলেন এবং সেইটা এখনো পর্যন্ত নাজমুল হোসেন শান্তর ছোট্ট এই টেস্ট ক্যারিয়ারের সর্বোচ্চ ইন্ডিভিজুয়াল স্কোর। নাজমুল শান্তর আরো কিছু ব্যতিক্রমী ঘটনা রয়েছে। সাধারণত তিনি টপ অর্ডারে ব্যাট করেছেন, 3 নম্বর পজিশনটায় সবচেয়ে বেশি সংখ্যক সময় তিনি ব্যাট করেছেন। প্রায় 1000-এর উপরে রান তার এই 3 নম্বর পজিশনে ব্যাট করে হয়েছে। সব মিলিয়ে তার টেস্ট ক্যারিয়ারে 35টা টেস্ট, 66টা ইনিংস, সেখান থেকে 1889টা রান তিনি করেছেন এবং অ্যাভারেজটা 30-এর একটু নিচে, 29-এ রয়েছে। তবে নাজমুল শান্তর সবচেয়ে বড় যে বৈশিষ্ট্যটা রয়েছে সেটা হচ্ছে তার কনভার্সন রেট। সব মিলিয়ে 10টা ইনিংস হয়েছে তার এই টেস্ট ক্যারিয়ারে যেখানে তিনি 50-এর উপর রান করতে পেরেছেন, যার মধ্যে 5টা 50 এবং 5টা সেঞ্চুরি আছে। বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে আর কোনো ক্রিকেটারের এই কৃতিত্ব নেই যার টেস্ট ক্রিকেটে 50 এবং 100-এর সংখ্যা সমান সমান। মমিনুল হক আরেকজন, যিনি 13টা সেঞ্চুরি করেছেন ঠিকই, যেটা বাংলাদেশের পক্ষে টেস্টে সর্বোচ্চ, তবে তার সঙ্গে রয়েছে 22টা 50, অর্থাৎ তার কনভার্সন রেট অতটাও ভালো নয়। মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, তাদের কথা বলা যেতে পারে, তবে নাজমুল শান্তর চেয়ে বেটার কনভার্সন রেট আর কোনো বাংলাদেশি ক্রিকেটারের নেই টেস্ট ক্রিকেটে। এবারে আসি, এই যে সেঞ্চুরিগুলো করেন বা বড় রানগুলো যখন করেন সেগুলো দলের কন্ট্রিবিউশনে কিরকম ভাবে কাজে লাগে। 2021-এর কথা বলছিলাম, পাল্লেকেলে টেস্ট, যেখানে নাজমুল শান্ত 163 রানের ইনিংসটা খেলেছিলেন শ্রীলঙ্কার বিরুদ্ধে। সেই টেস্টটা কিন্তু বাংলাদেশ ড্র করেছে। পরবর্তীতে যখন বাংলাদেশ আফগানিস্তানের সঙ্গে খেলতে যায়, সেই একই টেস্টের 2 ইনিংসে নাজমুল শান্ত 2টো সেঞ্চুরি করেছিলেন এবং বাংলাদেশ সেই ম্যাচটা জিতে নিয়েছিল। জিম্বাবুয়ের বিরুদ্ধে 2021-এ যখন বাংলাদেশ হারারেতে খেলতে যায়, আরো একটা অ্যাওয়ে কন্ডিশন, সেখানে নাজমুল শান্ত একটা 117 রানের অপরাজিত ইনিংস খেলেন এবং বাংলাদেশ সেই ম্যাচটা জিতে যায়। এবং শেষ নিউজিল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশ এবারের গত টেস্ট সাইকেলটায় যে জয়টা পেয়েছিল 2023-এ, সেই টেস্টে চট্টগ্রামে নাজমুল হোসেন শান্ত একটা সেঞ্চুরি পেয়েছিলেন, 105 রান তিনি করেছিলেন সেই ম্যাচটা এবং বাংলাদেশ সেই ম্যাচটায় নিউজিল্যান্ডকে হারিয়ে দেয় টেস্ট ক্রিকেটে দ্বিতীয়বারের মতো। তো সবকিছু মিলিয়ে একটা ব্যাপার কিন্তু মোটামুটি বোঝাই যাচ্ছে যে নাজমুল হোসেন শান্ত যখন বড় রান করেন টপ অফ দ্য অর্ডারে, বাংলাদেশের টেস্ট ম্যাচটা জয় পাওয়ার কিংবা ড্র করার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। এবারে আসি, এখনকার কনটেক্সটে নাজমুল শান্ত কোথায় আসলে ব্যাট করতে পারেন। আমরা কিন্তু প্রবাবল 11 নিয়ে আলাদা করে কথা বলেছিলাম অন্য একটা ভিডিওতে, যেখানে আমি জানিয়েছিলাম যে এনামুল হক বিজয়কে যদি ড্রপ করা হয়, লিটন কুমার দাসকে যদি মিডল অর্ডারে অন্তর্ভুক্ত করা হয়, সেই ক্ষেত্রে নাজমুল হোসেন শান্তকে হয়তো ওপেন করতে হতে পারে বাংলাদেশের পক্ষে সাদমান ইসলামের সঙ্গে। এবং ওপেনিং পজিশনটায় নাজমুল হোসেন শান্ত টেস্ট ক্রিকেটে এখনো পর্যন্ত কি করেছেন সেই পরিসংখ্যানটা আপনাদের সামনে তুলে ধরতে পারি। সব মিলিয়ে তিনি ইনিংস খেলেছেন 6টা এবং 6 ইনিংসে মাত্র 113টা রান তিনি করেছেন, যার মধ্যে ইন্ডিয়ার বিরুদ্ধে 2022-এ একটা 50+ নক তার রয়েছে। তবে অ্যাভারেজ কিন্তু খুব একটা ভালো নয়, 19-এর নিচে অ্যাভারেজে ব্যাট করেছেন নাজমুল শান্ত এবং যেই 6টা ইনিংস তিনি খেলেছেন, এই 6 ইনিংসের ভেতরেই নাজমুল শান্তর কিন্তু 2টো ডাকও রয়েছে, অর্থাৎ শুরুতেই আউট হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি তার মধ্যে আছে। তবে এখন যেহেতু পরিস্থিতিটা কঠিন, বাংলাদেশের পক্ষে টিম ব্যালেন্সটা ঠিক করাটা যেহেতু খুব বড় একটা প্রয়োজন, আমার কাছে মনে হচ্ছে আবারও আমরা নাজমুল শান্তকে ওপেনিং স্লটে হয়তো দেখতে পারি এবং সেখানে তার পরিসংখ্যানগত দিকটাকে তিনি আরো একটু ইমপ্রুভ করার চেষ্টা করবেন, ক্যাপ্টেন হিসেবে আরেকটু দায়িত্ব নিয়ে ব্যাট করার চেষ্টা করবেন। এবং যেই যেই ক্রিকেটারদের কথা বলা হচ্ছে বাংলাদেশের টপ অফ দ্য অর্ডারে, মুশফিকুর রহিমের কথা বলা হচ্ছে, মমিনুলের কথা বলা হচ্ছে, যারা সাধারণত টেস্টে বাংলাদেশকে সার্ভিস দিয়ে গেছেন বহুদিন যাবত, নাজমুল শান্তর পারফরমেন্সটাও কিন্তু খুব ক্রিটিক্যাল হবে বাংলাদেশের, যদি তারা এই সিরিজটা শ্রীলঙ্কার বিরুদ্ধে ভালো করতে চায়। ক্যাপ্টেন নাজমুল শান্ত তো বটেই, একজন ব্যাটার নাজমুল শান্তকেও বাংলাদেশ খুঁজবে তার প্রাইম ফর্মে শ্রীলঙ্কার বিরুদ্ধে গল টেস্টে। আপনারা রয়েছেন অলস্পোর্ট এবিপির সঙ্গে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এই ভিডিওটি এবং থাকবেন সবসময় অলস্পোর্ট এবিপির সাথে। ভালো থাকবেন সবাই।